রিমেম্বার শব্দটির পরে আমরা জিরান্ড অথবা ইনফিনিটিভ দুইটাই ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যখনই একটা গ্রামাটিক্যাল স্লাইড চেঞ্জ ঘটাই তখন কিন্তু অর্থের পরিবর্তন ঘটে। অর্থাৎ আমরা একটা বিশেষ ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি এবং একটা বিশেষ ক্ষেত্রে জিরান্ড ব্যবহার করতে পারি। আমরা যখন রিমেম্বারের পরে ইনফিনিটিভ ব্যবহার করি তখন এটা ফিউচারের একটা কোনো কাজ বোঝায়। যেমন ধরুন আপনি বাড়ি থেকে বের হয়েছেন একটা ছাতা নিয়ে এবং বারবারই আপনি ছাতা হারায় ফেলেন, তখন আপনাকে বাড়ি থেকে বলে দিল যে মনে করে ছাতাটা বাড়ি আনিস। এই যে ফিউচারে আপনাকে আগে মনে করতে হবে, তারপর কাজটা করতে হবে। অর্থাৎ রিমেম্বার যখন ফিউচারের কোনো কাজ বোঝাবে, যে ভবিষ্যতে আপনি আগে মনে করবেন দেন কাজটা করবেন, তাহলে রিমেম্বারের পরে আপনি ইনফিনিটিভ ব্যবহার করবেন। রিমেম্বার টু ব্রিং ইউর আমব্রেলা, তাহলে রিমেম্বারের পরে আমরা যখন ইনফিনিটিভ ব্যবহার করি তখন ফিউচারে কোনো একটা কাজ বোঝায়, যে কাজটা আগে আপনি স্মরণ করবেন দেন কাজটা করবেন। আর এমন যদি হয় অতীতের কোনো মেমোরি আপনি স্মরণ করবেন, অর্থাৎ অতীতে কাজটা আগে করে ফেলছেন এখন স্মরণ করবেন, তখন আপনি জিরান্ড ব্যবহার করবেন। আই রিমেম্বার মিটিং মাই বেস্ট ফ্রেন্ড ওয়েন আই ওয়াজ এ চাইল্ড। আমি যখন ছোট ছিলাম তখন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যে মেমোরিগুলো আছে সেগুলো আমার মনে আছে। তাহলে অতীতের যদি আপনি কোনো ঘটনার স্মরণ করতে চান তখন আপনি জিরান্ড ব্যবহার করবেন, এবং ভবিষ্যতে কোনো কাজ স্মরণ করে অর্থাৎ আগে স্মরণ করে কোনো কাজ করতে চান তাহলে আপনি ইনফিনিটিভ ব্যবহার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।